আগের ভিডিওতে আমরা একটি দ্বিঘাত সমীকরণ দেখেছিলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। এবং এই সমীকরণ থেকে আমাদের উদ্দেশ্য কী ছিল না এই এক্সকে বের করে আনা। যেহেতু এখনও আমরা এক্স সম্পর্কে মানে এক্স কীভাবে এই সমীকরণ থেকে বের করতে হয় আমরা কিন্তু এখনও জানি না। এবং একই সাথে সেই আগের ভিডিওতে আমরা নিজেদেরকে পরিচয় করিয়েছিলাম দ্বিঘাত সমীকরণের যে স্বাভাবিক রূপ সেটির সাথে, সেটি ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ সর্বদা নট ইকুয়াল টু 0 হতে হবেই, তবেই কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ হয়। এটি কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কেন এ নট ইকুয়াল টু 0। এই সমীকরণটিতে তুমি যদি এ এর জায়গায় 1, বি এর জায়গায় 1 এবং সি এর জায়গায় -30 বসাও তাহলে কিন্তু এই বিশেষ দ্বিঘাত সমীকরণটি তুমি পেয়ে যাবে। এখন এই ভিডিওতে আমরা কি করব না এই সমীকরণটির যে বাঁ দিকে যে রাশিটি রয়েছে পুরো রাশিটি, এই পুরো রাশিটি বলছি, এই পুরো রাশিটিকে আমি y দিয়ে সংজ্ঞায়িত করব। মানে আমি কি বলতে চাইছি, আমি লিখছি y ইকুয়াল টু, এটি লেখা আরও ভালো হবে, y x ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর এটি লেখা মাত্রই এই যে পুরো যে সমীকরণটি, এই পুরো সমীকরণটি হয়ে ওঠে yx ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি যদি এই যে সমীকরণটি দ্বিঘাত সমীকরণটির আমি যদি বাঁ দিকের যে পুরো রাশিটি সেই রাশিটিকে যদি yx দ্বারা সংজ্ঞায়িত করি তাহলে আমার কাছে এই যে সমীকরণটি, এই সমীকরণটি হয়ে ওঠে এই রকম। তো আমরা এই সমীকরণে আমরা ফিরে আসবো, আবার ফিরে তো আসতেই হবে, কারণ এই সমীকরণ থেকে আমাদের এক্সকে বার করতে হবে, মানে এক্সকে বার করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাছে এই যে এক্সটি আছে এখানে সেই এক্সটিও কিন্তু বের হয়ে যাবে। আমরা আপাতত এই সমীকরণটির বাঁ দিকে যে পুরো রাশিটি দেখতে পাচ্ছ তার উপর আমরা আমাদের মনোযোগ দেব। এবং এই ভিডিওতে আমরা কি শিখতে চলেছি, এই ভিডিওতে আমরা শিখতে চলেছি যে এই যে নতুন যে ফাংশানটি দেখতে পাচ্ছ, মানে ওয়াই যে ফাংশান বা অপেক্ষক, সেই ফাংশানটিতে এ বি এবং সি এদের প্রভাব কি রকম হয় এই ফাংশানটির ওপর, সেটি কিন্তু আমরা এই ভিডিওতে এখন দেখব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে যে এই যে ফাংশানটি দেখতে পাচ্ছ এই ফাংশানটির ওপর এ বি এবং সি এর প্রভাব আমরা দেখতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি yx ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে ফাংশানটি তুমি দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি আরও একবার বোঝার সুবিধার্থের জন্য। এবং এ বি এবং সি যেখানে দেখো এই মানগুলি আমি নিয়েছি, এ এর মান 1.2, বি এর মান দেখো এই অবস্থায় এখন 1.1, সি এর মান 1.7। তো এই মান তিনটি যদি নিই তাহলে যে এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ এই সমীকরণটি হয়ে ওঠে আমাদের এই রকম হয়ে ওঠে। আমি বোঝার সুবিধার্থের জন্য আমি এ কে ধরো 1 নিচ্ছি এবং বি কে ধরো আমি 1 নিচ্ছি, এবং সি কে ধরো আমি 1 নিচ্ছি। তো 1 নেওয়ার ফলে 1 তিনটে মানই এ বি এবং সি তিনটে মানই 1 নেওয়ার ফলে এই সমীকরণটি হয়ে ওঠে, মানে এই ফাংশানটি হয়ে ওঠে দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন এই যে ফাংশানটি এই অবস্থায় রয়েছে এবিসি এই তিনটি মানের জন্য, তো এই ফাংশানটি দেখতে কী রকম হবে আমরা যদি লেখচিত্র করি বা গ্রাফে যদি প্লট করি, তাহলে দেখো এই অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স এবং এই অ্যাক্সিস বরাবর হচ্ছে ওয়াই, এবং এই ওয়াই এই ফাংশানটি প্লট করার জন্য, মানে প্লট করার ফলে আমাদের এই যে গ্রাফটি উঠে এলো। এই গ্রাফটি কিভাবে এলো যদি আমি সংক্ষেপে বলি,
তো এটি প্রথমে বুঝে নাও যে এই যে গ্রাফটি দেখতে পাচ্ছ এটি আসলে অসংখ্য পয়েন্টের বা বিন্দুর সমাহার। বোঝার সুবিধার্থের জন্য আমি একটি বিন্দু নিলাম। বিন্দুটি ধরো এখন আমরা এই যে এই ফাংশনটি দেখতে পাচ্ছ, এই ফাংশনটিতে আমি এক্সের জায়গায় আমি 1 বসাবো, অর্থাৎ এক্স যখন 1 হবে তখন ওয়াইয়ের মান কত হবে। তো আমি যদি দেখো এক্সের জায়গায় 1 বসাই এবং তাহলে আমার কাছে হচ্ছে কত 1 + 1 + 1, তার মানে ওয়াই হচ্ছে আমার 3। তো আমি যদি এক্স মানে এই অবস্থানে যদি থাকি, এই অবস্থানে ওয়াইয়ের মান হচ্ছে আমার কত, এখান থেকে 3। তো 3 হচ্ছে কিনা দেখা যাক। হ্যাঁ দেখো এখানে এক্সের মান যখন 1, এই ফাংশানে আমি এক্সের জায়গায় 1 বসিয়ে আমি ওয়াইয়ের মান পেলাম 3। তো এটি দেখো 1 3, 1 মানে হচ্ছে এক্সের মানকে বোঝাচ্ছে এবং 3 মানে হচ্ছে ওয়াইয়ের মানকে বোঝাচ্ছে। একইভাবে আমি যদি এক্সের জায়গায় যদি 0 বসাই, অর্থাৎ x = 0 পয়েন্টে ওয়াইয়ের মান কত আমি যদি দেখতে চাই, তো এখানে যদি x জায়গায় 0 বসাই, এখানেও যদি 0 বসাই, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 1। তো আমি যদি এই পয়েন্টে দেখতে চাই, মানে x = 0 পয়েন্টে যদি দেখতে চাই ওয়াইয়ের মান, তাহলে দেখা যাক হয় কি না। তাহলে দেখো 0 1, এক্সের মান 0 যখন ওয়াইয়ের মান 1। একইভাবে আমি যদি x = -1-এ দেখি, মানে এই জায়গায় যদি -1 বসাও, তাহলে এটি হচ্ছে আমার পুরোটা 1, এটি হচ্ছে -1, এটি হচ্ছে 1, এবং তিনটির যদি করো যোগফল বা বিয়োগফল ওদের মধ্যে, তখন তুমি দেখতে পাবে যে ওয়াইয়ের মানও হচ্ছে 1। একইভাবে তুমি যদি x = -2-তে দেখো, তাহলে একইভাবে তুমি এই মানটি পাবে। তো এখানে আমি মাত্র কয়েকটি বিন্দুতে, এই 1টি 2টি 3টি 4টি বিন্দুতে আমি দেখিয়েছি, তুমি যে কোনো পয়েন্টে বা বিন্দুতে তুমি দেখতে পারো। তো প্রত্যেকটি জায়গায় তুমি দেখবে এই সমীকরণটি অনুযায়ী পয়েন্টগুলি কিন্তু হচ্ছে। তো সেই সমস্ত পয়েন্টকে বা বিন্দুগুলিকে যদি আমি যোগ করে দিই, তাহলে এই যে গ্রাফটি দেখতে পাচ্ছ সেটি তুমি পেয়ে যাবে। তো কিভাবে এই গ্রাফটি আমি পেলাম এখানে সেটা আমি আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা দেখব, আমরা হচ্ছে যে এই যে গ্রাফটি যে দেখতে পাচ্ছ, এই গ্রাফটির ওপর এ বি এবং সি এর প্রভাব আমরা দেখব। প্রথম আসি সি এর ওপর, সি কীভাবে প্রভাব ফেলে এই গ্রাফটির ওপর। সি মানে হচ্ছে এই সমীকরণে সি। তো সিকে যদি আমি পরিবর্তন করি, প্রথমে যদি বাড়াই বা কমাই তাহলে কি হবে। আমি যদি বাড়াই তাহলে দেখো আমি বাড়িয়ে দেখো 5 পর্যন্ত গেলাম, আবার যখন কমাতে 0 হয়ে আবার -5 পর্যন্ত গেলাম। তো এই পরিবর্তনের সময় দেখো আমি এ বিকে স্থির রেখেছি। তো একে যখন বাড়াচ্ছি তখন দেখো গ্রাফটি ওপর দিকে উঠে যাচ্ছে, একে যখন আবার কমাচ্ছি গ্রাফটি নিচে চলে আসছে। তাহলে এখান থেকে তুমি এই ফাংশানে সি এর প্রভাব তুমি দেখতে পেলে। তো সি এর প্রভাব কি না, এই গ্রাফটিকে ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র ওপর নিচে করানো সি এর হচ্ছে দায়িত্ব, এবং গ্রাফটির যে আকৃতি বা এর যে প্রকৃতি সেটি কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র ওপর নিচ করছে ও, তাই তো। তো সি এর প্রভাব আমি বুঝতে পারলাম বা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে এই গ্রাফটিতে এর প্রভাব কি, যদি বি সিকে যদি আমি স্থির রাখি। তো এখন আমি বি এবং সি মানে বি এবং সিকে আমি স্থির রাখবো এবং একে পরিবর্তন করব। তো একে পরিবর্তন করার ফলে কি হচ্ছে দেখো, যত একে বাড়াচ্ছি গ্রাফটির মধ্যে যে বক্রতা, মানে গ্রাফটিতে যে বক্রতা, সেই বক্রতা যেন আরও শক্তিশালী হচ্ছে এ বাড়ার সাথে সাথে। এবং দেখো এই বক্রতা, এই যে ভাবটি এসছে, এটি কিন্তু শুধুমাত্র এই x² সাথে, এই যে x² সাথে এ গুণ আছে, তো x² জন্যই কিন্তু এই বক্রতাটা আসছে। আর এই পাশে থেকে কি করছে, ওই বক্রতাটাকে আরও শক্তিশালী করছে যদি একে আমি বাড়াই, তাই তো।
এখন আমি যদি আগেই বলেছি যদি একে যদি 0 করে দিই তাহলে আমাদের কাছে সমীকরণ হয়ে উঠবে কত, y = bx + c, সেটি একটি সরলরেখার সমীকরণ হবে। তো দেখা যাক একে যদি আমি 0 করি সেটি সরলরেখা হচ্ছে কিনা। তো দেখো বিসিকে স্থির রেখে আমি যদি একে 0 করে দিই তাহলে এই সমীকরণটি আমাদের হিসেব মতো সরলরেখা সমীকরণ হচ্ছে এবং একইভাবে গ্রাফটিও দেখো একটি স্ট্রেট লাইনে পৌঁছে গিয়েছে। এখন মজার বিষয় হলো আমি যদি একে ঋণাত্মক দিকে যদি আরও বাড়াই তাহলে কি হবে, তাহলে দেখো আবার বক্রতা ভাবটা চলে আসবে এবং যত আমরা ঋণাত্মক দিকে বাড়াচ্ছি মানটি বক্রতার ভাবটা দেখো বা বক্রতাটা আরও শক্তিশালী হচ্ছে। তো এর প্রভাব তুমি বুঝতে পারলে কী প্রভাব গ্রাফটির ওপর। এ হচ্ছে এই ফাংশানে এর প্রভাব হচ্ছে যে এই বক্রতাটাকে শক্তিশালী করা বা কতটা শক্তিশালী সেটি এর মান দ্বারা প্রকাশ করা যায়। এ যদি কম হয় সেটি কম শক্তিশালী হবে বক্রতা। এখন আসি এ এবং সিকে স্থির রেখে বিকে যদি পরিবর্তন ঘটাই তাহলে কি হবে। প্রথমে আমি পরিবর্তন করে দেখি কি হচ্ছে। তো দেখো বি এবং বি এর জন্য যে গ্রাফটির যে পরিবর্তন হচ্ছে, মানে বিকে পরিবর্তন করলে গ্রাফটির যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা কিন্তু সি এবং এর মতো বোঝা কিন্তু অতটা সহজ নয় যে বি এর প্রভাবে কেনই, মানে বিকে পরিবর্তন করলে গ্রাফটি কেন এইভাবে পরিবর্তন হচ্ছে। এটি আমি তোমাকে মানে হোমওয়ার্ক দিলাম যে তুমি বার করো যে কেন বিয়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে গ্রাফটি এইভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে বুঝতে তুমি পেরে গেলে যে এই যে ফাংশানটি রয়েছে এই ফাংশানটিতে বা অপেক্ষকটিতে যে এ বি এবং সি এর প্রভাব কী রকম, বা অন্যভাবে বলতে পারি এইখানে যে সমীকরণটি দেখতে পাচ্ছ এই সমীকরণটিতে দ্বিঘাত সমীকরণটিতে এ বি এবং সি এদের নিজেদের যে গুরুত্ব সেটি আমরা বোঝার চেষ্টা করলাম।